আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ক্লাসে যেটা শেখাবো সেটা হলো শুডের ব্যবহার। ৬টি স্ট্রাকচার রয়েছে। শুডের এই ৬টি স্ট্রাকচার দিয়ে আপনি প্রচুর সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন শুড মানে হচ্ছে উচিত, যখন কোনো কিছু করা উচিত সেক্ষেত্রে শুড প্লাস V1 ভার্বের বেস ফর্ম। এ পাশে কিছু অবজেক্ট রয়েছে। ওকে, তাহলে সেন্টেন্স মেক করি আমরা। যেমন আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত। উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। হি শুড লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা উচিত। অ্যান্ড দে শুড লার্ন ইংলিশ, তাদের ইংরেজি শেখা উচিত। শুড বি মানে কি হওয়া উচিত। শুড বি হচ্ছে যখন কোনো কিছু হওয়া উচিত সেক্ষেত্রে শুড বি ইউজ হবে। যেমন আই শুড বি অনেস্ট, আমার সৎ হওয়া উচিত। উই শুড বি অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত। ইউ শুড বি অনেস্ট, তোমার সৎ হওয়া উচিত। হি শুড বি অনেস্ট, তার সৎ হওয়া উচিত। অ্যান্ড দে শুড বি অনেস্ট, তাদের সৎ হওয়া উচিত। অর্থাৎ কোনো কিছু হওয়া উচিত যখন বোঝাবে তখন শুড বি ইউজ করতে হবে। শুড হ্যাভ থাকা উচিত, যখন কোনো কিছু থাকা উচিত সেই ক্ষেত্রে শুড হ্যাভ ইউজ করতে হবে। এরপরে কি হয় যে নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়। ওকে, যেমন আই শুড হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বা আমার একটি বাগান থাকা উচিত। উই শুড হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ গার্ডেন, তোমার একটি বাগান থাকা উচিত। হি শুড হ্যাভ এ গার্ডেন, তার একটি বাগান থাকা উচিত। অ্যান্ড দে শুড হ্যাভ এ গার্ডেন, তাদের একটি বাগান থাকা উচিত। শুড হ্যাভ প্লাস V3 যখন কোনো কিছু করা উচিত ছিল বোঝাবে। যখন কোনো কিছু করা উচিত ছিল যখন বোঝাবে তখন শুড হ্যাভ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ওকে, তাহলে পাস্ট পার্টিসিপল অবজেক্ট কোথায়? এই যে গন দেয়ার। ওকে, তাহলে আই শুড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল। উই শুড হ্যাভ গন দেয়ার, আমাদের সেখানে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ গন দেয়ার, তার সেখানে যাওয়া উচিত ছিল। অ্যান্ড দে শুড হ্যাভ গন দেয়ার, তাদের সেখানে যাওয়া উচিত ছিল। এই স্ট্রাকচারটা কি বোঝাচ্ছে? যে শুড হ্যাভ হ্যাড অর্থাৎ হচ্ছে থাকা উচিত ছিল। যখন কোনো কিছু থাকা উচিত ছিল তখন শুড হ্যাভ হ্যাড ব্যবহার করতে হবে। যখন কোনো কিছু থাকা উচিত ছিল, অর্থাৎ আই শুড হ্যাভ হ্যাড এ গার্ডেন, আমাদের একটি বাগান থাকা উচিত ছিল। উই শুড হ্যাভ হ্যাড এ গার্ডেন, আমাদের একটি বাগান থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড এ গার্ডেন, তোমার একটি বাগান থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ হ্যাড এ গার্ডেন, তার একটি বাগান থাকা উচিত ছিল। অ্যান্ড দে শুড হ্যাভ হ্যাড এ গার্ডেন, তাদের একটি বাগান থাকা উচিত ছিল। এবং সবশেষে যেটা আছে যে শুড হ্যাভ বিন অর্থাৎ কোনো কিছু হওয়া উচিত ছিল যখন বোঝাবে সেক্ষেত্রে শুড হ্যাভ বিন ব্যবহার করতে হবে। সেন্টেন্স মেক করি। যেমন আই শুড হ্যাভ বিন অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত ছিল। উই শুড হ্যাভ বিন অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত ছিল। প্রথম আই শুড হ্যাভ বিন অনেস্ট, আমার সৎ হওয়া উচিত ছিল। উই শুড হ্যাভ বিন অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন অনেস্ট, তোমার সৎ হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অনেস্ট, তার সৎ হওয়া উচিত ছিল। অ্যান্ড দে শুড হ্যাভ বিন অনেস্ট, তাদের সৎ হওয়া উচিত ছিল। এই 6টি স্ট্রাকচার দিয়ে আপনি শুডের ব্যবহার করে অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। এভাবে প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন। এই ধরনের ভিডিও পেতে আমার ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল আছে, সেগুলো ভিজিট করতে থাকুন। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।